মাড়ি থেকে রক্ত পড়া অত্যন্ত কমন একটা ব্যাপার। আমরা মোটামুটি 90% মানুষ সঠিক এবং সুন্দরভাবে দাঁত ব্রাশ করতে পারি না, যার দরুন আমাদের দাঁত এবং মাড়ির সংযোগস্থলে কিছু প্লাক প্রতিনিয়ত জমতেই থাকে। তো দীর্ঘদিন যখন এইভাবে জমতে থাকে তখন একটা সময় সেই প্লাকগুলি শক্ত হয়ে, আমরা যেটাকে দাঁতের পাথর বলি, সেরকম পাথর তৈরি করে। পাথর যেহেতু একটা ফরেন পার্টিকেলস, দীর্ঘদিন মাড়িতে এটা থাকার জন্য মাড়িতে এক ধরনের প্রদাহর সৃষ্টি করে। তো সেই প্রদাহ থেকে আমাদের যখনই কোনো আমাদের শরীরের মাংসপেশি হোক, কোনো টিস্যুতে যখন মাংসকলাতে প্রদাহর সৃষ্টি হয়, সেটা ধরলেই সেখান থেকে রক্ত বের হবে। সেখানে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বেড়ে যায়, যার দরুন আমাদের ওইখান থেকে টাচ লাগলেই, কোনো ধরনের স্পর্শ লাগলেই রক্ত বের হওয়া শুরু হয়, যেটা আবার একটা নির্দিষ্ট সময় পরে বন্ধও হয়ে যায়। কিন্তু সেটা একটা বিরক্তিকর ব্যাপার। সেটা থেকে মুক্তি হওয়ার জন্য, মুক্তি পেতে আমরা ভালোভাবে দাঁত ব্রাশ করতে পারি। এবং যদি আপনার রক্ত মাড়ি দিয়ে পড়েই, তাহলে নিকটস্থ যে কোনো ডেন্টাল চেম্বারে গিয়ে একটু স্কেলিং, পলিশিং করে নিলে আপনার এটা বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া মাড়ি থেকে বন্ধ হয়ে যাবে। ঘরোয়া দাঁতের রক্ত পড়া বন্ধ করার জন্য ঘরোয়া খুব বেশি ভালো কার্যকর প্রণালী নাই। তারপরেও আপনি চাইলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলো আছে, যেমন আমলকি, লেবু, কমলা, এগুলা খেতে পারেন। কারণ ভিটামিন সি মাড়ির অনেকটাই প্রদাহ থেকে মুক্তি দেয়, যার দরুন আপনার এটা রক্ত পড়া সাময়িক বন্ধ হয়ে যেতে পারে। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে দাঁত ব্রাশ করলে সেটা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হবে। আমরা যদি এটাকে আমাদের দাঁত কল্পনা করি এবং এটা ব্রাশ, তাহলে আমাদের উপরের দাঁতের জন্য আমরা সব সময় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা এই উপরের দাঁতকে উপর থেকে নিচের দিকে, দেখেন এইভাবে, অনেকটা উপর থেকে নিচের দিকে, এইভাবে আমরা কখনোই সামনে পিছনে করব না। এইভাবে ব্রাশ করা যাবে না। উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করছি। এবং নিচের দাঁতের জন্য একই অবস্থা, নিচ থেকে উপরে। তাতে হবে কি, আপনার সমস্ত দাঁতের ফাঁকাগুলি এবং দাঁতের যে মাড়ি, সেখানে গিয়ে ব্রাশের ব্রিসেল গিয়ে আপনার ময়লা এবং খাবার কণাগুলিকে বের করে দিবে। দেখেন এইভাবে হচ্ছে আপনার এই সারফেসটা। এখন আসা যাক ভিতরের সারফেসটা আমরা কিভাবে ক্লিন করব। ভিতরেরটার জন্য একই, নিচের দাঁতের জন্য নিচ থেকে ভিতরের, দেখেন উপরের দিকে আমরা আসতেছি, আমরা এইভাবে আসতেছি, এইভাবে আপনার সমস্ত দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে। শুধু আমরা সামনে পিছনে করে যে আমরা অনেকেই ব্রাশ করতে অভ্যস্ত, সেটা কোনো অবস্থাতেই করা যাবে না। শুধু অক্লুসাল সারফেস, দাঁতের যে উপরের সারফেস যেটা, সেটার ক্ষেত্রেই শুধু আপনি এইভাবে ঘষা দিতে পারেন। হ্যাঁ, এটাকে বলা হয় রোলিং। অনেকটা এইভাবে আপনি করতে পারেন। এই পিছনের দাঁতের অক্লুসাল সারফেসের জন্য শুধু এই সামনে পিছনে করা যাবে ব্রাশ। আদারওয়াইজ কোনো অবস্থাতেই দাঁতকে সামনে পিছনে সাইড দিয়ে ঘষা যাবে না। তাতে আপনার দাঁতের গোড়াতে কেটে যাবে এবং ভবিষ্যতে দাঁতের শিরশির তৈরি হবে, এবং এর জন্য মাড়ি খুব দ্রুত দাঁতের গোড়া থেকে সরে যেতে পারে, আপনার দাঁতের শিকড় বের হয়ে যাবে, আপনার দাঁত দুর্বল হয়ে যাবে। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আপনার উপরের তালুর দিকের অংশ একই নিয়মে উপর থেকে নিচের দিকে দিয়ে পরিষ্কার করতে হবে। সামনের অংশ দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে, ভিতর তালু থেকে দাঁতের দিকে দিয়ে, তালু থেকে দাঁতের দিকে আপনার এইভাবে পরিষ্কার করতে হবে। তাহলেই সেই দাঁতকে মানে আপনার সঠিক নিয়মে এবং সঠিকভাবে, এবং সেটা কতক্ষণ আপনি পরিষ্কার করবেন, সেটা অবশ্যই 2-3 মিনিট, তার বেশি নয়। তার বেশি হলে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে। দাঁতের এনামেল, দীর্ঘদিন যদি আপনি লম্বা সময় ধরে দাঁত ব্রাশ করেন, আপনার দাঁতের এনামেলটা লস হয়ে যাবে, দাঁতের ভবিষ্যতে শিরশির করার প্রবণতা তৈরি হবে। তাই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে 2 থেকে 3 মিনিটের বেশি দাঁত ব্রাশ করা যাবে না।